কিছে কি রে এত দুয়াইতাছে কেন লাগা নেশা করতাছস না তারে মারে কইতাছ তারা ও বইনা কুস্তা গোরে তুই দাস্তাই রে আমায় কালকে ডাল গুটনি দিয়া আমারে কেমনে শুলাইছে রে বইনা খাবো না আর কোনো নিশা বইনা কুস্তা রে। তাইলে এখন থেকে আমার সব কথা শুনবি ঘরের সব কাম তুই করবি আমি আমার যে কাম দিব না ওডিও তুই করবি যদি না করছস আমার কাছে সোজা যা বিচার দিয়ে দিমু যে তুই নেশা করস কথা মাথায় ঢুকছে কাম করবি কথা জানি মাথায় থাকে তুই যদি আমার কস তুই আনি নিষ্ঠান মুত্তা দিবি আমি মুত্তা দেবো তুই যদি কস 2 দিন বাথরুমে যাবে না বাথরুমে যাবো না বইনা কুস্তা রে ডাল গুটলি রে বাড়ি খাইতে পারবো না রে বইনা গো কি করতে হবে কি করতে হবে কথাটি সব মাথায় রাখবি যা যা কইছি সব মাথা মধ্যে ঢুকায় রাখবি সব হ্যাঁ এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই ছিল ওই কিসে পর্যবেক্ষণ চলতেছে এদিকে জানলে তাকাই রেছিস মানে তোর চোখ দুটা খুইলা পড়ে যাবো মানে দূরবীন না দিমু দূরবীন লাগবো আর মানা তোরে কইছিল সকালবেলা ঘরঝাড়ু দিতে ঘরঝাড়ু দিছিলি মনে ছিল না কেন মনে ছিল না নিজের ঘরটাও পরিষ্কার করস নাই পুরো বাসাটার একদম বস্তি বানায় রাখছস নে ঘরঝাড়ু দে যা It's 100% love. Hey, what's up? Good, you? I'm cool. What a fantastic weather. Nice to meet you, talking to you about shit. বাহ আপনি মেবি অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলতে ভালোবাসেন না ওই শুনছি কি ইংলিশ বলে নাকি মেয়েরা তাড়াতাড়ি পড়তে জায়গা দু একটা ইংলিশ শিখছিলাম তো ওইটা ট্রাই করতেছিলাম আর কি আচ্ছা আর কি কি ইংলিশ পারেন ব্লাডি ননসেন্স হোয়াট মানে আচ্ছা বাদ দেন ওটি বাদ দেন আপনি ওই যে আপনি তো দেখি নাই এর আগে কখনো এই এলাকায় তো দেখি নাই ছাদেও দেখি নাই নতুন আসছেন নাকি হ্যাঁ আমি নিউ ওয়াও আপনি কার এলাকায় আসছেন জানেন আপনি ডন নামক কিছু জানেন ডন ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিলাম মুরগির সাউন্ড না ডনের যে ডন আসলে যে পাশ থেকে হয় না আচ্ছা ওইটা সাউন্ড দিতেছে আর কি ডন হচ্ছে এই এলাকার ভিতরে যে সম্রাট যে ডন হচ্ছে একমাত্র হৃদয় আহমেদ শান্ত হৃদয় আহমেদ শান্ত থাকতে মানে এই এলাকার ডন থাকতে ওয়েট আপনার নাম হৃদয় আহমেদ শান্ত হ্যাঁ আচ্ছা হৃদয় আহমেদ শান্ত থাকতে আপনার যদি কোনো ইতিবাচক নেতিবাচক ঐতিবাচক শৈতিবাচক যেই বাচক সমস্যা হয় কোনো সমস্যা এনি প্রবলেম ইউ ক্যান ফেস দ্যাট ইট কল জাস্ট ওয়ান মিস কল কাকে ডনকে উরুফে হৃদয় আহমেদ শান্ত কোনো রকম সমস্যা হলে হ্যাঁ আমার সমস্যা আছে থালা বাসনগুলো মাজতে হইব
আপনি কি থালা বাসন ধোয়ার কথা বলছেন কোনো? জি না, আমি বলিনি, তার পিছনের জন বলছে। কিসে আবার কে? তুই যে থালা বাসন দিয়ে নামে যা উপরে বয়ে আসস, মা তো আমার উপরে চিল্লাইতাছে। যা এক্ষুনি যা, থালা বাসনগুলো ধুয়ে যা। যা, আবারও খারাপ হয়েছে, যা না। আরে পাগল ছাগল যে করতে আহে। আপু তোমার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ শিওর, বসেন। আসলে সত্যি কথা না বললে তো হয় না, কিন্তু বলতে হবে। আসলে আমার ভাই তো, কিন্তু কষ্ট লাগতেছে বলতে, কিন্তু কি করবো বলো। মানে আমার ভাইয়ের মতো লুচ্চা লম্পট সারা এলাকায় নাই, বুঝছো? ও ওয়ান পিস। ও যেমন লুচ্চা, যেমন লম্পট, তেমন মানে পুরো এলাকার মধ্যে ঢনগিরি করে বেড়ায়। মানে ধরতে গেলে পুরাই বাদ হয়ে গেছে, বুঝছো? তো আমি একটা মেয়ে মানুষ, তো আমি চাই না তোমার কোনো খারাপ হোক। তো তুমি একটু সাবধান থেকো, হ্যাঁ? ঠিক আছে আপু, এটাই বলছিল। থ্যাংক ইউ। কি রে তুই অল কি? হ্যাঁ, তোর নামে সুনাম করে আইছি। খালি কবি তোর বোন যা কইছে সব সত্যি কথা কইছে। হ্যাঁ, তোর বোন সত্যি কথা। সুনাম করছিস তুই আমার? তুই তো আমার অরিজিনাল বন্ধু। আমার বোন মনে হয় আমার ব্যাপারে কিছু বইলা গেছে না? হ্যাঁ আমার ব্যাপারেই তো বলছে। হ্যাঁ, আসলে কি জানো, আমার বোন না ছোটকাল তো সবসময় সত্য কথা বলে। আর আমার বোন যা বলছে না, এ টু জেড মনে হয় কারেক্ট, তার কথা কোনো ভুলই নাই। ছোটবেলায় আমার বোন বলছিল আমার কাছে যে আম্মা দুধ খাবো, আমার নগদ দুধের না দিচ্ছে, ওই খাওয়া শুরু করছে। এতেই বুঝলাম যে না, ওই কোনোদিন মিথ্যা কথা বলে না, একদম সত্য কথা বলে। আর আমার নামে যা বলছে ওগুলোতে তো কোনো মিস্টেকই নেই, 100% কারেক্ট কথা, কারেক্ট। একদম কোনো ভুল নাই। মোবাইলটার দিকে তাকাও তো। করতে যে আহে আউলা চাউলা, মুচা ওইখানে একটা বইরা মারি। দাপ ফালতু জানো কোথাকার। তোর মিউটে গালি দিচ্ছি, জোরে দিলে অডিয়েন্স শুনে যাবো গা। তোর সমস্যা কি? হ্যাঁ না মানে তুই কি চাস না যে তোর ভাই একটা রিলেশন করুক, বিয়ে শাদী করুক জীবনে, নাকি চাস যে সন্ন্যাসী গ্রহণ করি? হ্যাঁ কি করছি আমি? তুই এবার এমন কি কইছিস? মা আমার এত জোরে একটা চট করে মারলো। কি কইছি? এটা তো তুই জানোস তুই কি কইছিস। আমি কেমনে কম? আমি কেউ নগলকে বস না তগলকে বসছিলাম, তোর কথা শুনছি আমি। মনে পড়ে কথা? আস্তে আস্তে স্কিল লেগে আর কি মনে পড়বো? মনে পড়ে না? আপা তোর ফোন আইছে। ওরে বাবা রে বাবা, বাবু সোনা। হ্যালো বাবু, বলো না, গলাটা ভেঙে গেছে। কি করছি? আমার নতুন বয়ফ্রেন্ড হয়েছে তো, ওর বাসায় এসেছি। ওর বাসা আছে খালি, তো ওর দেখেছে বাসার অ্যাড্রেস হচ্ছে লিটলের ফ্ল্যাট। তুমি আসবা? হ্যাঁ, আমি তোমার বোন বলতেছি। আচ্ছা দুষ্টটা বিশ্বাস করে না, আমার কণ্ঠকে ভুলে গেছো। তোমার সাথে ব্রেকআপ তো করতেই যাচ্ছে, আমি কি বলেছি রিলেশন কন্টিনিউ করো, ব্রেকআপ করে দাও। আচ্ছা আমার এক্স আমাকে ডাকছে, আমি যাচ্ছি। আরে আসছি তো বাবা, আসছি, একটু জিরাতেও দেয় না আমাকে, দুষ্টটা। মনে পড়ে? পড়ছে মনে? তোর জন্য আজ পর্যন্ত আমার বয়ফ্রেন্ড আমারে কল দেয় নাই। মনে নাই কেমনে বিগড়েছিল আমার রিলেশনটা? এখন মাত্র শুরু, দেখবি আরো অনেক দেখবি। হ্যাঁ, মানে একটা জিনিসে ধরা খাই গেছিলাম গা, এর লেগে তো সব কথা শুনতাছি। নলে আমিও মুডির বাচ্চা মুডি দেখা দিতে পারতাম। এখন একটা জিনিস তোরা দেখাবো কেমনে ঘুমাইতে হয়, ঘুমাই যাই।
কিরে মুড অফ? আরে বল বল কিসে বল। আব্বা কল দিছিল। আব্বা কল দিছিল এই জন্য কি মুড অফ? আব্বা বলছে এবার টাকা পাঠাইতে পারবো না, লকডাউনের জন্য নাকি সব অফ। হ্যাঁ বুঝলাম টাকা পাঠাইতে পারবে না, তো মুড অফ করার কি আছে? এবার ঈদে আমার সব ফ্রেন্ডরা নতুন জামা কাপড় পরবো, আমরা তো এখনো কিছুই কিনি নাই। তো এই জামা কাপড় না পাওয়ার জন্য এত মুড অফ? ওরা সবাই নতুন জামা কাপড় পরবো, আমি পরতে পারবো না। বুঝলাম। মন, এই পৃথিবীতে সব থেকে মধুর সম্পর্ক কোনটা জানোস? ভাই বোনের সম্পর্ক। কারণ তারা যতই ঝগড়া করুক না কেন, দিন শেষে কিন্তু তারা আবার মিলে যায়, লাইক টম এন্ড জেরির মতো। ভাইয়ের হাসি না দেখলে বোনের ঘুম আসে না, বোনের হাসি না দেখলে ভাইয়ের ঘুম আসে না। আর কোনো ভাই চায় না যে তার সামনে তার বোনটা মুড অফ করে থাকুক। এখন সবার মতো তো আমিও চাই না যে আমার বোনটা আমার সামনে মুড অফ করুক, তাই না? তোর ঈদের ড্রেস বাবা আমাকেও কল দিছিল, আমাকে বলছে যে তার প্রবলেম হয়েছে, টাকা পাঠাতে পারবে না। তো আমি ভাবলাম জীবনে তোরে কিছু দেই নাই, এবার একটু গিফট করি। এখন তোর যে শরীর, ওই শরীরের তো সাইজ পাওয়া খুব কষ্টকর অনলাইনে, তাই বড় সাইজের জিনিস অর্ডার দিয়ে বানাইতে হয়েছে। যাই হোক, খুশি থাক, বন্ধুদের সামনে এনজয় কর। আর ওই যে নতুন মেয়েটা আসছে না, ওরা একটু পটাইতে হেল্প করিস। গেলাম। তুমি খুব লাকি একটা মেয়ে, তোমার এমন একটা ভাই আছে। আসলে জানো, আমার না কোনো ভাই বোন নেই, তো এরকমের কখনো আমার সাথে ঘটেনি। তোমাকে দেখলাম, তোমার ভাই তোমার রাগ ভাঙালো। অনেক লাকি তুমি, জীবনে এমন একটা ভাই থাকা কপালের ব্যাপার। আমি দোয়া করি তোমার আর তোমার ভাইয়ের রিলেশন এমনই সারাটা জীবন তোমরা এইভাবে থাকো। অনেক